নমিনেশন এমন কিছু মানুষকে দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে নমিনেশন নিয়েছেন, এক ধরনের কিনে নিয়েছেন নমিনেশন। এমন একজন ব্যক্তি নমিনেশন নিয়েছে দেখলাম। এই ভদ্রলোক শেখ হাসিনার নামে এবং আওয়ামী লীগের নামে স্লোগান দিত রীতিমতো। সেই ভদ্রলোক কিভাবে নমিনেশন পায়, এটা আমার কাছে আশ্চর্য হয়। বিএনপির থেকে কিভাবে পেল? আরো সবচেয়ে আশ্চর্যজনক জিনিস সেটা আমার কাছে মনে হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বিএনপির যারা আছে তারা নমিনেশন পান নাই, আর এই লোকগুলা নমিনেশন মানে পেয়েছে। এটা আমার কাছে খুবই মনে হয়েছে। প্রশ্ন হলো যে তারা যদি, এবং আরো একটা জিনিস ধরেন, একে আজাদ চৌধুরী, উনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, রাইট? ব্যবসায়ী, অর্থাৎ কি গ্রুপের মালিক যে একে আজাদ চৌধুরী, সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো, তার মালিককে বলতে গেলে আজাদ চৌধুরী। আজাদ চৌধুরী একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং একজন শিল্পপতি এবং হাজার হাজার কোটি টাকার মালিক। এই ভদ্রলোক এমপি কেন হইতে হবে? এটা আমার কাছে প্রশ্ন। এই প্রশ্নটা আমি রাখতে চাই যারা এখানে আছেন, যে উনাকে এমপি হইতে হবে কেন? তার এমপি হওয়ার দরকার কি? এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা এত স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগতভাবে, সবাই আমরা, আপনারা করেছেন, অনেকে সমালোচনা শুধু পোস্ট দেওয়ার কারণে, আমাদের পোস্ট দেওয়ার কারণে, আমাদের মতো আরো যারা অনেকে আছেন তাদের কারণে আপনারা দেশে পর্যন্ত যেতে পারেন নাই, অনেকে বিপদগ্রস্ত হয়েছেন, এয়ারপোর্টে হয়রানির শিকার হয়েছেন, এলাকাতে যেতে পারেন নাই। অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, তারা দেশে গিয়ে ডাকাতে থাকতেন, বাড়িতে যাওয়ার সুযোগই ছিল না তাদের, এইভাবে তারা লুকিয়ে করেছেন। এখন এই নতুন স্বাধীন দেশে এই লোকগুলা টাকা দিয়ে নমিনেশন কিনে এমপি হতে চায়। এই জন্য তো আমরা এত মানুষ স্বাধীন হয় নাই, রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, এত স্যাক্রিফাইস দেশের জন্য করা হয়েছে। এই জন্য কি স্যাক্রিফাইস করা হয়েছে? এগুলা কিভাবে সম্ভব? আমি তো আশ্চর্য হইলাম। এই যে আমি দেখলাম যে দুই একজন মানুষ, তাদের যে দেওয়া হয়েছে নমিনেশন গুলা খুবই অযাচিত, এবং এরা তো ভয়ঙ্কর অপরাধী। এবং এরা যদি, তাহলে কি তারা যা ইচ্ছা তাই করতে পারে এবং টাকার বিনিময়ে তারা পার পেয়ে যেতে পারে? এটাই কি আমাদের নতুন বাংলাদেশ? এবং এত মানুষের স্যাক্রিফাইস এবং এত মানুষের আত্মত্যাগের ফলে এবং সারা পৃথিবীতে এত দুশ্মন ক্রিয়েট করে এদের জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা, এই প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং রাখতে চাই। কারণ আমার প্রশ্ন হলো, একে আজাদ যিনি আছেন শিল্পপতি, আই হ্যাভ নো প্রবলেম উইথ হিম, বাট উনাকে এমপি হইতে, আপনি যদি সার্ভ করতে চান জাতিকে, আপনি তো বিভিন্নভাবে আপনি সার্ভ করতে পারেন। এমপি হয়ে আপনি কি সার্ভ করবেন এটা আমাকে বলেন। আপনি কি পাওয়ার গ্রাব করতে চান? এই ধরনের মানুষ, এবং এই ধরনের মানুষ যারা আওয়ামী লীগের এমপি ছিলেন, একে আজাদ চৌধুরী, বিকজ হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দ্যাটস ওয়াই উনি এই মুহূর্তে দেখা যাচ্ছে উনি পার পেয়ে যাচ্ছেন। আমি মনে করি যারা শেখ হাসিনার মন্ত্রিসভায় এমপি ছিলেন বিশেষ করে বিগত নির্বাচনের পরে, কেউ যেন সংসদে না পাঠায়, আমার অনুরোধ থাকলো। বিগত লাস্ট ইলেকশনে যারা এমপি হয়েছিলেন, কারণ তাহলে কি এটা এভাবে দাঁড়াইলো যে আপনার টাকা আছে, যে কোনোভাবে আপনি পার পেয়ে যেতে পারেন। এটা হতে পারে না। এই দেশের এত স্যাক্রিফাইসের পরে এই নতুন বাংলাদেশে আমরা এটা আশা করি না এবং আমরা চাই না এই ধরনের কোনো ঘটনা ঘটুক, এবং তারা সত্যিকার অর্থে আমাদের এই ব্যবস্থাকে, আমরা আপনি নিউ ইয়র্কের মামদানির এই নির্বাচন দেখে যদি আপনি শিখতে না পারেন, আপনি কল্পনা করেছেন মামদানির এই নির্বাচন সারা পৃথিবীটাকে একদম জ্বালাপালা করে দিয়েছে, এবং আমেরিকান পলিটিক্সটাকে একদম শেকেন আপ, এ শক ওয়েভ ওয়েন্ট থ্রু অ্যাক্রস দ্য কান্ট্রি। সেই জায়গাতে এখান থেকে শিখতে না পারেন। আপনি জানেন, আমি আজকে একটা কমেন্ট করেছি, সেটা হচ্ছে যে ওনার ট্রানজিশনাল টিমে কোনো বাংলাদেশি নাই, যে টিম আগামী গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্ট, মেয়র, নিউ ইয়র্ক সিটির গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, এটাকে একটা গভর্নমেন্ট বলতে পারেন, সেটা তারা তৈরি করবে নাই কেন? আমি এখানে কমেন্ট করেছি যে ভোট ছোড় জাতির কাউকে যেন এখানে না নেওয়া হয়, কারণ এটাকে কলুষিত করবে এরা সত্যিকার অর্থে। এবং এরা, আমরা যে আসলে ওই লেভেলে এখন পর্যন্ত যেতে পারি নাই, তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই জায়গাতে। এখানে 2জন মুসলিম আছেন এবং সিরিয়াস কিছু টিম আছে, বিশেষ করে এফটিসির সাবেক চেয়ারম্যান, যিনি ডেমোক্রেটিক পার্টির বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, লিনা খান, উনিও এখানে আছেন, ওনার ট্রানজিশনাল টিমে। বাট মূল জায়গা ছিল বাংলাদেশের কাউকে এখানে। আমি কমেন্ট করেছি যে বাংলাদেশের কোনো এই ভোট ছোড় জাতি, তাদের রক্তের ভিতরে ভোট ছোড়ের রক্ত, জিন, ভোট ছোড়ের জিন যাদের, এদেরকে না নেওয়া ভালো। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এখন মূল প্রশ্ন হলো যে, এখন আপনারা জানেন যে বিভিন্নভাবে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্বৃত্ত যারা, যদি সত্যিকার থেকেও ভালো মানুষ থাকে আওয়ামী লীগের সময়, নাথিং রং উইথ দ্যাট, বাট দ্য প্রবলেম ইজ একজন ভালো মানুষ, আপনি 300 জন এমপি তো পালিয়েছে, সত্য কথা বলতে গেলে ভালো মানুষ আপনি কোথায় পাবেন আওয়ামী লীগের ভিতরে? তো আমার প্রশ্ন হলো এই জায়গাতে, যে এই মানুষগুলা যদি আবার এমপি হতে পারে, যে শেখ হাসিনার দেশে দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, টাকা পাচার করেছে, একদম দেখলাম 2000 কোটি টাকা পাচার করেছে, এই লোক নমিনেশন পাইল।
এটা কিভাবে হইলো তাও বিএনপির এই সময় এসে, এটা আমি টেকেন অ্যাবাক, এবং আমি খুবই মানে কনসার্ন অ্যাবাউট দ্যাট, বিকজ আই এম ভেরি ভেরি কনসার্ন লেডিজ এন্ড জেন্টলম্যান, যে এই লোকগুলো তো লিস্টে আসার কোনো সুযোগ নাই। লিস্টে আসলো কিভাবে? মানে পাওয়া তো অনেক পরে। এই লোকগুলা, এর মানে এই লিস্টে কেউ দিয়েছে? কে দিয়েছে? এগুলা কে করেছে? বিশেষ করে চট্টগ্রামের নমিনেশন ভয়ঙ্কর, মানে রীতিমতো থ্রেটেনিং ফর ডেমোক্রেসি এন্ড রুল অফ ল। এই মানুষগুলো এটাকে রীতিমতো রিভার্স করতে হবে, নতুন করে এই মানে নমিনেশনটাকে আবার সাজাতে হবে। আমাদের সিলেটে আমরা অনেক যুদ্ধ করে দু একজনকে ঠিক করেছি, মানে যারা আমরা বলেছি আপনারা দিবেন, আমরা কিন্তু কোনো অবস্থাতে ভোট দিতেই পারবো না। ইট ইজ আওয়ার, মানে আপনার আপনার ডিউটি টু প্রোটেস্ট অ্যান্ড গো এগেইনস্ট দেম। যাই হোক, দু একজন ভালো মানুষ এসেছেন, আমরা চাই তারা নির্বাচিত হয়ে আসুক ভোটের মাধ্যমেই। এটা মানে কারো চেহারা দেখার কথা বলছি না, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসুক। দ্যাটস হোয়াট ইট ইজ লিজেন্ড জেন্টলম্যান ফ্রম মি, বিকজ আমি এটাই চাই। কিন্তু মূল জায়গাটা হলো যে এইভাবে যদি হয়, এবং কমসে কম 20 জনের লেখাপড়া মানে মেট্রিক আন্ডার মেট্রিক, এটা হইতে পারে না এই বাংলাদেশে। আমরা এটা মানতে পারি না, এটা কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয় অন্ততপক্ষে। কারণ এমপি হওয়ার জন্য তার টাকা থাকলেও এমপি হতে পারবে না। ইটস এ সিরিয়াস জব। এই এত কিছুর পরে 2025 এসেও যদি আমরা, হ্যাঁ কিছু মানুষ আছে সিরিয়াসলি ত্যাগ করেছে, এরা বিশ্বাস করেন, কিছু মানুষ আমি দেখেছি, এরা ধরেন আমাদের সিলেটের মালিক ভাই বিএনপির, এ বদলুক কিন্তু সারা পৃথিবীতে স্বৈরাচারের আতঙ্ক ছিল, মনে রাখবেন। এদের স্যাক্রিফাইসকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে এই ধরনের একটা উদাহরণ দিলাম আমি আপনাদেরকে, বুঝছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই ধরনের অবস্থাতে আপনি এমন কিছু মানুষকে দিয়েছেন সত্যিকার অর্থে যদি সৎ রাজনীতিবিদ হয়, ইউ ক্যান কনসিডার দ্যাট। বাট না হলে টাকা আছে তার, এজন্য মানে টাকার মাধ্যমে নমিনেশন পাবে, এবং এরা, আমরা এই জন্য এত স্যাক্রিফাইস আমরা করিনি। আমরা মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশের স্টেকে আমাদের অধিকার আছে। উই ডান এ লট ফর আওয়ার কান্ট্রি এন্ড আমরা এত সময় ব্যয় করেছি, এত কিছু করেছি আমরা, আপনারা সবাই জানেন, এই দেশের জন্য নয় শুধু।